কচু তরকারি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং অনেকে অনেকভাবেই রান্না করি, কিন্তু এভাবে কি কেউ কখনো রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি একটা তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন, দেখতে কত লোভনীয় লাগছে। আর এটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু কচু একদম গোল গোল করে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুলা কচু। তো কচুটা আমি এবার ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিব। আর আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম, তারপরে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কচুগুলো এক এক করে দিয়ে দিব। তারপর একদম লাল লাল করে কচুগুলা ভেজে নিব। তো ছোটবেলায় আমার মা এইভাবে রান্না করতো আর অনেক মজা লাগতো। আসলে মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। তা কিন্তু এটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর এখানে আমি কিন্তু কচুটা ভেজে নিয়েছি, আর এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে আমি এইটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম সেই তেলের মধ্যে, কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম লাল লাল করে কিন্তু ভেজে নিব। তো এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে আছে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এক এক করে সব মশলাগুলাই আমি এখানে দিয়ে দিব। তো সব মশলা দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। এই তো একটু সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিব। তারপরে আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর যেন পুড়ে না যায় এখানে, এই জন্য আমি একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এটা আমি সম্পূর্ণ নারকেলের দুধ দিয়েই রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। তো এই তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এইবার সম্পূর্ণ দুধটাই দিয়ে দিব এর ভিতরে, দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা কচুগুলাও আমি দিয়ে দিব। এই তো নেড়ে চেড়ে এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছু সময়। এখানে আমি কিছু সময় রান্না করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে। আমার রান্নাটা কিন্তু শেষ, এ পর্যায়ে তেল তেল উঠে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তাই তো আমি নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে তরকারিটা। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, আর কেমন হয় কমেন্টস করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।